Hello friends, welcome back to my channel. হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, তো ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি। তো ফুল মার্ক 40, টাইম 90 মিনিট, 1.5 ঘন্টা। তো এখানে ক বিভাগ দেওয়া আছে। তো ক বিভাগের কোশ্চেনগুলি এখন আলোচনা করব। যেমন ক বিভাগে থাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথমে আমরা ক বিভাগের আলোচনা করব, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। তো 1 নম্বরে যেমন দেওয়া আছে, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা, জমিদার সভা, না বঙ্গভাষা প্রকাশিকা সভা, না মাদ্রাজ মহাজন সভা। ওকে। তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি হলো, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তাঁতিয়ে তোপি, না রানী লক্ষ্মীবাই, না বেগম হজরত মহল। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব 3 নম্বর কোশ্চেনটি, গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1912, না 1910, না 1914, না 1911 খ্রিস্টাব্দে। ওকে। তো এরপরে 4 কোশ্চেনটি দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন। কে সাহায্য করেছিলেন? এখানে অপশান দেওয়া আছে 4টি। তো প্রথমেই আছে নন্দলাল, না ব্রজেন্দ্রনাথ শীল, না বিদ্যাসাগর, না রামমোহন রায়। তো এরপরে দেখো 5 কোশ্চেন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ছিলেন? এখানে জগদীশচন্দ্র বসু আছে, প্রফুল্লচন্দ্র রায় আছে, চুনিলাল বসু আছে, মেঘনাথ সাহা আছে। ওকে। তো এরপরে দেখো 6 কোশ্চেনটি, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন? ক নম্বর সত্যেন্দ্রনাথ ঠাকুর, খ নম্বর সতীশচন্দ্র মুখার্জি, গ নম্বর রাসবিহারী ঘোষ, ঘ নম্বর হলো অরবিন্দ ঘোষ। ওকে। তো এরপরে দেখো 7 কোশ্চেনটি দেখো, শান্তি নিকেতন কলা ভবনটি তৈরি হয়েছিল 1901 খ্রিস্টাব্দে, না 1906 খ্রিস্টাব্দে, না 1908 খ্রিস্টাব্দে, না 1909 খ্রিস্টাব্দে। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব 8 কোশ্চেনটি। তো মোফলা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিলেন? তানা ভকত, না খ নম্বর ইয়াকুব হাসান, না সীতারাম রাজু, না ঘ নম্বর দেখো ফজলি হোসেন। ওকে। তো এরপরে 9 কোশ্চেনটি, দেশপ্রাণ আখ্যায় ভূষিত করা হয়েছিল কাকে? ক নম্বর চিত্তরঞ্জন দাসকে, না বীরেন্দ্রনাথ শাসমলকে, না গ নম্বর দেখো সুভাষচন্দ্র বসুকে, না অজয় মুখার্জিকে। ওকে। তো এরপরে দেখো 10 নম্বর যে MCQ কোশ্চেনটি আছে লাস্ট। তো AITUC এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়, না জোসেফ বাতিস্তা, না NG রঙ্গো, না দেওয়ান চমন লাল। ওকে। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব ঘ বিভাগের বিভাগ ঘ। তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে উপবিভাগ ক স্তম্ভ খ স্তম্ভের সাথে মিলে করতে হবে। ওকে। তো এখানে ক স্তম্ভে দেওয়া আছে যে ন্যাশনাল পেপার, তারপরে সন্দেশ পত্রিকা, তারপরে গণবাণী। এইদিকে খ স্তম্ভ দেওয়া আছে মুজফ্ফর আহমেদ, নবগোপাল মিত্র, সুকুমার রায়। ওকে। তো এই কোশ্চেনগুলি আমরা পড়ব, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এরপরে উপবিভাগ 2-2, ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে। ওকে। যেমন মহাবিদ্রোহের কেন্দ্র অযোধ্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে হবে, ঢাকা প্রেসটা কোথায় সেটা চিহ্নিত করতে হবে, এবং চৌরি চুরির ঘটনাটা কোথায় সেটাও ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে হবে। এরপরে আসলাম গ বিভাগ। তো গ বিভাগে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরে, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলছে। এখানে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। তো এখন আমার মহারানীর ঘোষণাপত্র কি, তারপরে হাফটন ব্লক বলতে কি বোঝো, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি। তো এরপরে দেখো 4 নম্বর, একা আন্দোলন কবে কোথায় হয়েছিল, তারপরে 5 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কী ছিল। ওকে। তো 5টা কোশ্চেন এখানে দেওয়া আছে 2 নম্বরে। তো যে কোনো 4টে কোশ্চেন করতে হবে। তো এরপরে দেখো বিভাগ
ঘ, তো 60টি বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 4-1 হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করো। 4-2 বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান বর্ণনা করো। তো এরপরে 4-3 নম্বর কোশ্চেনটি দেখো, ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ উমো। তো উমোর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরা হলো। 15টি বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে। তো এখানে প্রতিটি প্রশ্নের মান 8 করে দেওয়া আছে। ওকে, মানে 8 করে থাকবে। তো 1 নম্বর কোশ্চেনটি হলো সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। তো এটা কয়েক বছর ধরে মাধ্যমিকে আসার কথা, কিন্তু আসেনি। তো এবার 2025-এ যারা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটি মাধ্যমিকের জন্য। তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো। তো 5-3 নম্বর অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। ওকে, তো তাহলে আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। কিছু গুরুত্বপূর্ণ সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের বা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হয় তার কিছু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরা হলো। তো কোশ্চেনটি আরেকবার দেখে নেওয়া যাক। যারা এখনও এই চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।